হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা শুনতাছো দ্য হরর মেইল। তোমরা যারা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনতে চাও তারার লিগা আমার এই চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমরার কাছে নিয়ে আমু দেশ ও দেশের বাইরের ভৌতিক ঘটনা। বন্ধুরা, তোমরার লিগা আমার এই চ্যানেল, তো তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখা থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কইরা বেল আইকন প্রেস করে দিও, যাতে ইন ফিউচারে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে লাও। আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, যেটা তোমরা লিগে একদমই ফ্রি। বন্ধুরা, তোমরা দিল্লির গুরুগ্রাম শহরের কথা শুনলে কি মনে পড়ে? ডেভেলপড এরিয়াজ, কর্পোরেট অফিসেস, সবখানে কমার্শিয়াল বিল্ডিংস, আরও কত কি। আজকে আমি তোমরা যেই ঘটনাটা শোনামো সেটা অ্যাকচুয়ালি কর্পোরেট ওয়ার্ল্ডেরই একটা হন্টেড অফিসের ঘটনা। এখানের যেই এন্টিটিটা আছে সেটা অফিসেই থাকে, সকাল হোক বা বিকাল কিংবা রাত, সেটা মানুষের আশেপাশেই থাকে। আর বন্ধুরা, এখানে একটা ঘটনা ঘটছিল কিছু এমপ্লয়িজের লগে যারা এই অফিসে কাজ করত। আর এই ঘটনাটা এতই ভৌতিক আসলো যে তারা কাজ ছেড়ে দিছিল অফিসের, কারণ এখানকার মানুষরা জানতো যে একবার যদি ওই এন্টিটির লগে কোনো কানেকশন হয়ে যায় তাহলে তারাও ওইটাই হয়ে যাবে, এন্টিটি, আত্মা বা ভূত। তারপর তারাও সেটাই করব, ওই এন্টিটি যেটা কইরা আইতাছে এত বছর ধরে। কি আসিল এই ঘটনাটা, কে আসিল ওই এন্টিটি, কেরেই বা আমি কইতাছি ওই অফিসটা হন্টেড, তোমরা এখনই জানতে পারবা। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা এমন অনেকেই আসো যারা ভিডিওটা শুনতাছো কিন্তু সাবস্ক্রাইব করতাছো না। তোমরা অবশ্যই পুরাটা ভিডিও শুনবা আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমি আরও বেশি মোটিভেটেড হইয়া তোমরার লেগা আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। বন্ধুরা, তোমরা যারা আমারে কোনো ঘটনা পাঠাইতে চাও তারার লেগা ভিডিও ডেসক্রিপশনে একটা মেইল আইডি দেওয়া থাকবো। ওইখানে তোমরা সঙ্গে ঘটা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার লেখা জানাইতে পারো। যদি ঘটনাটা ভালো লেগে থাকে আমি নিশ্চয়ই শেয়ার করে দেব। বন্ধুরা, এই ঘটনাটা 2005-এর অ্যারাউন্ড। এটা অনেক পুরানা ঘটনা, কিন্তু এটার সত্যতা বা আর্টিকেল তোমরা গুগল করলে পেয়ে লেবা, বা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা চেক করে নিও। ঘটনাটা গুরুগ্রামের একটা বিপিওতে ঘটা। ওইখানে কিছু এমপ্লয়িজরা কয়েকদিন যাবৎ কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতেছিল। যেমন তারা যদি গ্রাউন্ড থেকে বিল্ডিংয়ের উপরে যাইতো লিফট দিয়া, ধরো তারা দুইজন লিফটে আছে, তো তারা যেমন ফিল হইতো যে লিফটে তারা দুইজন বাদেও আরেকজন কেউ আছে, যে তারার দিকে তাকায় আছে বা তারার কথা শুনতেছে। কিন্তু তারা যখন ফিরাইয়া দেখতো তখন তারা দেখতো যে এখানে কেউই নাই। বা ধরো তারা অফিসে যদি 2-3 জন লোক বইয়া কথা কইতো, তারা তখনও এমন ফিল হইতো যেমন তারার দিকে কেউ তাকায় আছে বা কেউ তারা স্টেয়ার করতেছে। কিন্তু সেই একই কাণ্ড তারা যখন ফিরাইয়া ওই দিকে তাকাইতো দেখতো কেউই নাই। কিন্তু তারার ফিল হইতো যে তার আশেপাশে কেউ একজন আছে বা কেউ বা কারা আছে, কিন্তু তারা ঘুরে তাকাইলেই ওইখানে কেউ থাকতো না। সব এমপ্লয়িরাই এটা কম বেশি ফিল করতে পারত, এমন না যে কেউ 1-2 জন ফিল করতে পারতাছে। এই লিগে এটা শুধু একটা কোইন্সিডেন্স ভাইবা ছাইরা দেওয়া যায় না, সবাই ফিল করতে পারতাছিল আস্তে আস্তে। কিন্তু 3 জন এমন এমপ্লয়ি আসিল, বিক্রম, পূজা, আয়শা, যারা এইসব কিছুই পাত্তা দিতেছিল না। এমন ভাব দেখাইতেছিল যেমন এইটা একটা কোইন্সিডেন্স, তারা এখানে কোনো ভৌতিক ব্যাপার খুঁজেই পাইতেছিল না। তারা মনে করতেছিল যে অফিসের সবাই অ্যাক্টিং করতেছে আর এই সব কিছুই নাটক বা ফেক, শুধুমাত্র কাহিনী। তারা 3 জনের একটা গ্রুপ আছিল, বিক্রম, পূজা আর আয়শা। তারা একসঙ্গেই
অফিসে আসা যাওয়া করত। আর তারার এই গ্রুপে বিক্রম আর পূজা কোনো সময় ঠিক করে কাজ করতো না, মানে সবসময় হাসি ঠাট্টা বা কথাবার্তা এদিক ওইদিকের। কিন্তু আয়শা কিছুটা অন্যরকম, সবসময় কাজে বিজি থাকতো, এত কথাবার্তা কইতো না, কিন্তু আবার গাইডও করতো বাকিরারে অফিসে কি করা দরকার কি না করা দরকার। তো সবাই রেসপেক্টও দিত আয়শারে, আয়শা খুব প্রফেশনাল আসলো নিজের কাজ নিয়ে। তো তারা কিছুদিনের মধ্যেই ডে শিফট শেষ হয়ে যায় আর শুরু হয় তারার নাইট শিফট। প্রথম প্রথম সব ঠিকই আসিল, এমন অদ্ভুত কিছুই হইতো না, সব নর্মালি আসিল। জাস্ট এতটুকুই বদলাইছে, আগে তারা দিনে কাজ করত, এখন তারা রাতে কাজ করে। কিন্তু এখন তারা তিনজনের লাইফে এমন একটা রাত আইতে যাইতাছিল যেটা সব কিছু পাল্টাই দিব। ওই রাতে যখন তারা তিনজনের শিফট শেষ হইতাছিল, বিক্রম আর পূজা তারার ব্যাগ গুছাইতেছিল, আয়শাও ব্যাগ গুছাইতে আইতাছিল, তখনই আয়শার ডেস্কের ফোনটা বাজ্যা উঠল। তো আয়শা কলটা ধরতে গেলে বিক্রম কয়ে উঠল, আরে এটা তুই কি করতাছস? আজকের মতো কাজ শেষ আমরার, চল এখান থেকে বাইর হই। আয়শা কইল, লাস্ট কল ধৈরালাই, হইতে পারে কোনো ইম্পর্টেন্ট কল। তো আয়শা কলটা ধরল। বন্ধুরা, তোমরা হয়তো জানো যে একটা কল সেন্টারে বা বিপিওতে কথা কইতে হাইয়েস্ট 10 মিনিট লাগে, আর নর্মালি এক দুই মিনিটের মধ্যেই কাজ বা কথা শেষ হয়ে যায়। কাস্টমার কোনো ডিটেইলস বা প্রবলেম নিয়ে কথা কয়। তো এইখানে কল রিসিভ করার পর আয়শা তার কোম্পানির ইন্ট্রোডাকশন আর পলিসিসের ব্যাপারে কথা কইতাছিল। কথা কইতে কইতে 7 বা 8 মিনিট পর আয়শা চুপ হইয়া বয়ে রইল। প্রথম তার বন্ধুরা মনে করলো নিশ্চয়ই কাস্টমার কিছু কইতাছে, তো তাই আয়শা চুপ কইরা রইছে। কিন্তু দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল, আয়শা এক ফোঁটাও লড়ল না তার জায়গা থেকে, একটা পুতুলের মতো সিটে বয়ে রইছে কল ধইরা। আয়শার বন্ধুরা আয়শারে দেখা অবাক হইয়া তাকায় রইছে, এমন লাগতেছে যেমন তারা ভূত দেখছে বা আয়শা পজেস্ট হয়ে রইছে। তো পূজা আয়শারে ধাক্কা দিয়া জিগাইল, আয়শা আয়শা কি হইছে তোর? তোর কি কিছু লাগবো? আমরা রে ক, তোর কি কিছু হইছে? আয়শা 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 কিছু না কইয়া তখনই কলটা রাখলো আর দৌড় দিয়া দিল ডেস্ক ছাইরা। ওই সময় বিক্রমের লাগলো যে আয়শার পিছনে যাওয়া দরকার, কারণ সে কই না কই যায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপর আবার বিক্রম ভাবলো নাকি এই কলেওই কোনো প্রবলেম আছে, নিশ্চয়ই কলের লইই কোনো একটা ঘটনা হয়েছে। বিক্রম কল লগ আর হিস্ট্রি চেক করা স্টার্ট করে দিল। সে দেখলো যে আয়শা যার লগে 1 ঘন্টা ধরে কথা কইতাছিল সেটা মাত্র 30 মিনিটের কল আসলো, আর বাকি 30 মিনিট আয়শা এমনিই বয়ে রইছিল একটা পুতুলের মতো। তারাও ভাবতাছে এমন কি হইছিল কলের মধ্যে যে আয়শা এমনভাবে বয়ে আসলো। এই কথা কইতে কইতে বা ভাবতে ভাবতে তারা অফিস থেকে বাইর হইল। পরের দিন তারা দেখলো যে আয়শা অফিসে আইছে না। তারপর তারা সবাই অবাক লাগতে শুরু করলো ঘটনাটা, কারণ আয়শার মতো একজন সিরিয়াস মানুষ যে অফিস কোনোদিন মিস করে না, আজকে খুব রেয়ারলি অফিসে নোটিশ না দিয়া অ্যাবসেন্ট। বিক্রম আর পূজার অনেক উইয়ার্ড লাগলো ব্যাপারটা। তারা কথা কইতাছে যে আয়শার বাড়িতে যাওয়া দরকার, কারণ কালকে রাত থেকে সে উইয়ার্ড বিহেভিয়ার করতেছিল, ইভেন কি তার কোনো আতাপাতাই আসলো না। ওর বিক্রম আর পূজা আয়শার ঘরে গেল, গিয়া দেখলো রুমে তালা দেওয়া। ঘরের মালিকের লগে কথা কইয়া জানতে পারলো যে 6 মাস হইছে আয়শা এখানে আইসে না আর।
কে কইব কই আছে সে। ওই রুমটাও অন্য কারোরে দেওয়া হয়েছে রেন্টে। এই কথা শুন না বিক্রম আর পূজা আকাশ থেকে পড়ল। কারণ প্রায় 3-4 দিন আগে আয়শার এইখানেই ড্রপ করে দিয়ে গেছিল বিক্রম। এটা কিভাবে পসিবল? এই কথা শোনার পর তারা আর ওইখানে দাঁড়াইল না, তারা রওনা দিয়ে দিল। তখন হঠাৎ পূজার মনে পড়ল যে পূজার কাছে আয়শার বাবার নাম্বার আছে। তারপর বিক্রম আয়শার ঘরে কল লাগাইল। অ্যাড্রেস কনফার্ম করার পর বিক্রম আর পূজা আয়শার বাড়িতে গিয়া উঠল। তো তারা দুইজন আয়শার বাবারে জিগাইল, আঙ্কেল আয়শা আছে তো বাড়িতে? আয়শার বাবা উত্তর দিল, তোমরা এইসব কি কইতাছো? তো বিক্রম আবার জিগাইল, আঙ্কেল আয়শা বাড়িতে আসেনি, একটু টাকা দেন তো। আঙ্কেল উত্তর দিল, 6 মাস তো হইল বাবা আয়শা যে মারা গেছে। বিক্রম আর পূজা ভয়ে কাইপ্পা উঠছে আর ভাবতেছে যে তারা এইসব কি শুনতেছে। মাত্র একদিন আগেই তারা 3 জন এক লোকে আসলো, আর আজকে এটা কি শুনতেছে তারা। আর 6 মাস আগে মানে 6 মাস আগে কিভাবে একটা মানুষ মারা যেতে পারে? আর ওই মানুষটার লোকে আমরা কালকে দেখা করছি মাত্র। এটা কেমনে হইতে পারে? তারপর আঙ্কেলও একটা কথা কইল, কালকে রাতে আমি কল করছিলাম কল সেন্টারে। তারপর কল রিসিভ করার পর ওইখান থেকে আওয়াজ হইল, বাবা আমি আয়শা কইতাছি। আমার এমন লাগতাছিল যে কেউ আমার লগে ফাইজলামি করতেছে। তারপর আমি কল রেখা দেই। আমার একটু অবাক লাগতাছিল, এর লিগে আমি আবার ফিরে কল করি, কিন্তু এইবার কলটা কেউ রিসিভ করলো না। আঙ্কেল কইল, 6 মাস আগে অফিস থেকে বাড়ি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল আয়শা। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই স্পট ডেট আসিল। বিক্রম আর পূজা এখন পুরা শকড আর ডরাই রইছে, আর ভাবতেছে এখন আমরা কি করতাম। তারপর সাহস জোগায়া পূজা একটা প্রশ্ন করল, আঙ্কেল গত 6 মাস ধইরা আমরা আয়শার লগে কাজ করতেছিলাম। প্রত্যেক দিন আমরা দেখা করতাম, কথা কইতাম, লাঞ্চ করতাম, কোনো সময় এক লগে বাড়িতেও যাইতাম, কিন্তু কালকে রাত থেকে আর পাত্তা নাই বা পাত্তা পাইতাছিলাম না তার। এসব কথা শোনার পর আয়শার বাবা ওইখানেই হার্ট অ্যাটাক করলো। আঙ্কেল এত শকটা আসলো আর বুঝতে পারলো যে কালকে রাতে আমি যার লগে কথা কইছিলাম সে আর কেউই না, আমার মেয়ে আসলো। আর তারপরেই আঙ্কেলও মারা গেল। বিক্রম আর পূজা এই কয়েকদিনে এত কিছু ঘটনা সহ্য করছে আর কইরা চাইতাছে যে এখন আর তারা পারতাছিল না। তো তারা ভাবলো এইসব কথা তারা তার ম্যানেজারে কইব। তো যেই বাবা সেই কাজ, তারা গেল অফিসে, তারার পুরা ঘটনা কইল। তারপর বিক্রম আর পূজার সঙ্গে ওই ম্যানেজারও রেজিগনেশন দিয়া দিল ওই অফিস থেকে। আর তারা ওই অফিসে ফিরে গেছে না কোনোদিন। এমন শুনতে পাওয়া যায় ওই অফিসটা নাকি কবরস্থানের উপরে বানানো হয়েছিল আর কি। আর এখানে একজন না, অনেকজনের আত্মাই ঘোরাফেরা করে রাতে। আবার কেউ এটাও কয় যে আয়শারে কোনো এন্টিটি পজেস করে মারছে। তো এই ভিডিওর শেষে আমি কিছু কইতে চাই তোমরা হয়তো অনেকেই আসো যারা ভিডিওটা দেখতেছো, আর তার মধ্যে অনেকে আসো যারা অফিসে কাম করতেছো কিংবা ইন ফিউচার কাজ করবা। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, অফিসে এমন অনেকেই আছে বা অনেক মানুষই আছে, কিন্তু কে জানে তুমি যার লগে বইয়া আসো বা কথা কইতাছো সে কি মানুষ না অন্য কিছু।
তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের ঘটনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুরা লোকে শেয়ার করে দিও। তো দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। সো টিল দেন, বাই।